আসসালামু আলাইকুম। তো আজকে ইফতারির জন্য হালিমটা রান্না করবো। আমার ছেলে কয়েকদিন ধরে বলতেছে যে ইফতারিতে হালিম রান্না করো। তো হালিমের মিক্সটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর একটু পোলাওর চালটা আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এই পোলাওর চালটা আমি হালিমটা রান্না করার সময় অ্যাড করব। তো আমি তো গরুর মাংসটা বসিয়ে দিলাম। আমি নরমালি মসলা দিয়েছি আদা রসুন আর গোলমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মসলা মিক্সটা অল্প একটু দিয়ে আর কিছুটা রেখে দিয়েছি, দিয়ে আমি কষানোর জন্য দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আসলে ইফতারির সময় তো অনেক সময়টা কম থাকে। তো আমার ছেলে বলেছিল যে হালিমের সাথে একটু রুটি রান্না করো। তো আমি বললাম যে এখন আর সময় পাবো না, আর যেহেতু কিছু ইফতারিও বানাবো। তো এই তো আমি একটু পোলাও চালটাকে একটু শিলপাটা দিয়ে একটু ছেঁচে নিব। আসলে বাটার তো সময় নেই, আর একটু আধা ভাঙ্গা করে নিলে মানে হালিমটা খেতে ভালো লাগবে আর হালিমটা একটু ঘন হবে। তো আমি ওই যে হালিমের যে মিক্সটা ফুটন্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আমি সিদ্ধ করে নিব। আর সাথে ওই পোলাওর যে আধা ভাঙ্গা চালটাও ছিল, ওটাও আমি অ্যাড করে এই দুইটা একসাথে আমি সিদ্ধ করে নিব। তো পোলাও চালটা দেওয়ার উদ্দেশ্য হালিমটা একটু ঘন গাঢ় হবে। এটা আমি সবসময় করি। প্যাকেট হালিমটা রান্নার সময় আমি একটু পোলাও চালটা অ্যাড করি। তো হালিমটা থিকনেসটা একটু বাড়ে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এটা আলাদাভাবে একটু সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি একসাথে অ্যাড করে দিই হালিমটা। তো এই তো আমি হালিমটা তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। তো হালিমটা আজকে ঘন হয়েছিল। তো আমার ছেলেকে আহ, দেখিয়ে বললাম যে হালিমটা কি ঘনই থাকবে কিনা। তো ও বলতেছে যে হ্যাঁ রেখে দাও। পরে যখন আমরা ইফতারিতে হালিমটা খেতে গেছি, তখন দেখলাম যে হালিমটা অনেকই ঘন হয়েছে। তো আমি তো আসলে ঘনই চেয়েছিলাম, কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে একটু পাতলা হলে ভালো হয়। তো আমার হাজবেন্ড বলল যে এটাকে একটু পানি দিয়ে তো ঠিক করে নাও। তো যাই হোক, হালিমটা আমি তারপরে ইফতারের আগে যে রান্না করতে পেরেছি এটাই বেশি। তো এই তো বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু কাঁচামরিচ দিয়েছি। তো আমি কাঁচামরিচটা পরে দিয়েছি, কষানোর সময় দেইনি। কারণ বাচ্চারা যেহেতু হালিমটা খাবে, তো বাচ্চারা তো আর ঝাল হালিমটা খেতে পারবে না। এতে আমার হালিমটা প্রচুরই ঘন হয়ে গিয়েছে। তো আমি একটু পুদিনা পাতা দিয়েছি। আর আমি আদা কুচিটা দেই না, সবাই তো আদা কুচিটা দেয় হালিমে। আমার বাচ্চারা একদমই পছন্দ করে না, আর আমিও নিজেও পছন্দ করি না। তো এই তো শসা দিয়েছি আর একটু তেঁতুলের পানি করেছি। তো আজকে ইফতারিতে এই যে হালিম ছিল, আর আমি ডিম চপ বানিয়েছি, তো অল্প করে বানিয়েছি, এখন আর ইফতারিটা খাওয়াই হয় না। আর এই তো আমি কয়েকটা সমুচা বানিয়েছি। এই তো আজকের ইফতারে। আর রোবজা বানিয়েছে, আর লাচ্ছি বানিয়েছে। তো লাচ্ছিটা কয়েকদিন বানাই নাই, কারণ আমার বাবুটা ঠান্ডা লেগে গিয়েছে আমাদের সাথে খেতে খেতে। তো এই তো ইফতারের পরে চা। তো চা না খেলে আসলে ভালো লাগে না, মাথা ব্যথাটাও কমে না। তো ইফতারির পরে তো একটু চা লাগবেই। তো এই যে আমার চাটা আমি বানিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে চা বানাই, দুধটা মেশাই না চায়ের সাথে। তো আমি সবসময় এইভাবেই চা খেতে পছন্দ করি। আর এটা আমি পাউডার দুধ দিয়ে খাই, ডিপ্লোমা দুধ দিয়ে। যে যেভাবে খায়, তো আমার এইভাবেই পছন্দ, আমি এইভাবেই খাই। আমার আর কি দুধটা বেশি লাগে, কিন্তু চিনিটা কম লাগে, এটাই আমার চা। তো আমি চা খাই আর বাচ্চাদেরকে চা দিই না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।